সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছো? কলেজের খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে এবিসি আইডি বা আপার আইডি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা বাড়িতে বসে খুব সহজে ফোন থেকেই তোমাদের এবিসি আইডি বা আপার আইডি বানাতে পারবে, কোনো সাইবার ক্যাফে না গিয়ে। কি করে বানাবে চলো দেখে নেওয়া যাক। মোবাইল ফোন থেকে এবিসি আইডি বা আপার আইডি বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে ডিজি লকার। ডিজি লকার লিখে সার্চ করে দেবে। সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ দেখতে পাচ্ছ, এটিকে ইনস্টল করে নেবে। আমি অলরেডি ইনস্টল করেছি, তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে গেট স্টার্টেড বাটনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ফোনে যে সিম কার্ডটি আছে সেটি সিলেক্টেড থাকবে, তো সেটিকে সিলেক্টেড রেখেই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমরা যদি ডিজি লকারে নতুন হয়ে থাকো তাহলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবে। আমি অলরেডি অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি, তাই আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট করে লগ ইন করে নেবে। লগ ইন করার পর এই যে পারমিশনগুলো চাইছে এগুলোকে কিন্তু অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পর একদম নিচে এখানে একটা সার্চ অপশান দেখতে পাচ্ছ, এই সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে সার্চ ফর ডকুমেন্টস, আর এখানে সার্চ করবে এবিসি আইডি। সার্চ করার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, আর নিচে আপার আইডি লেখা আছে, এটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ এখানে সিলেক্ট করে নেবে। যদি তোমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবে, আর যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে এখানে নান সিলেক্ট করবে। তো আমি কিন্তু নান সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে নিচে গেট ডকুমেন্ট অপশনটি দেখতে পাচ্ছ, এটির উপর ক্লিক করবে। গেট ডকুমেন্টে ক্লিক করার কিছু সেকেন্ড পরেই কিন্তু তোমার আপার আইডি সাকসেসফুলি তৈরি হয়ে যাচ্ছে। এবার এটিকে কি করে ডাউনলোড করবে তার জন্য এখানে থ্রি ডটসে ক্লিক করবে। ক্লিক করে এখানে ভিউ পিডিএফ অপশনটি দেখতে পাচ্ছ, এটির উপর ক্লিক করবে। ভিউ পিডিএফ করার পরে তোমার এবিসি আইডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছে। আর এখানে নিচে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করা মাত্র কিন্তু এখানে তোমার এবিসি আইডি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। আর এরকমই টেক রিলেটেড নিউজ এবং আপডেট পেতে আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।